টাকা নাই রে গ্রামের মানুষ আসছে শহর, চারিদিকে তাই মানুষ বহ, কাজের আশায় মানুষগুলা শহর মুখে আসে, ইট পাথরের ধুলায় পড়ে স্বপ্নগুলো ফাঁসে। দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ, দখলদার আর চান্দাবাজ, চারিদিকে ধান্দাবাজ। সৎ মানুষও আছে দেশে, তাদেরই জয় হবে শেষে। সমাজের এই অবক্ষয় চিটিংবাজদের বড় জয়, ওদের রোখার সাধ্য কার, ওরাই হলো চিটিং মাস্টার, চিটিং মাস্টার, আরে চিটিং মাস্টার, চিটিং মাস্টার। তুই এখান থেকে যা, এখান থেকে যা। তুই এই জায়গায় থাকলে বললে এখানে এসে ঝামেলা করবে, তোর এই ঝামেলা আমরা আর নিতে পারবো না। যা তো। ও কি বাবুল্যা এর নইসা কথাবার্তা এমন পেমেন্ট করে দিতে করতে গিয়ে এমন ডেলিভারি তো আগে ছিল না? ঘটনা কি? আমার ডাইটকা সসম্মানে বেইমানের মতো আচরণ করতেছো, বাজে ব্যবহার করতেছো, এরকম ভাবদের মূল্য কথা বললো না। আম্মা জানের যে কথা, খালি সন্দেহ করো, তুমি তো সিআইডি গিরি এখনো ছাড়ো না কা। তোমার জামাই খালি তোমারই থাকবো, বুঝছো? আমি আখ্যাজিন থেকে দেখলাম তোমার আগে পিছে খালি গুড়গুড় করে, বকাঝকা দিলেবি তোমার কাছে ঘুরা ফিরা আহে। আব্বাজানের ক্যারেক্টার আবার খারাপ হলো কেমতে? রোজিনার আগে স্বামী একটা ভুয়া কাগজপত্র দেখায়া বিল সাবমিট করছে, ক্যাঠায় ক্যাঠায় ওই কাজের লগে জড়িত আছে, সেইটা গোয়েন্দাগিরি কইরা বাইর করতে হইব। এটা আমার ক্যারিয়ার ভাইয়া, ধরেন ক্যারিয়ারের জন্য সব কিছু তো স্যাক্রিফাইস করা যায় না, তাই না? ধরেন আমি বন্ধুত্ব রক্ষার জন্য আমি যদি আমার ইমেজ খারাপ করি ভাইয়া, আমার ক্যারিয়ারটা তো একদম নষ্ট হয়ে যাবে, তাই না? আমার ব্যাপারটা আপনি একটু বোঝার চেষ্টা করেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি হপাক মনির বলছিলাম। বলেন মনির ভাই, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি আর আমার জন্য কি করবেন? 2-3 আউন্স বিষ আমার লেগে আইনে রাখেন। বিষ এনে রাখবো মানে? আপনি কি বলতে চান? না, কইতে আসছিলাম কি, মুই আমনের বাসায় যামু বুঝছে, যাইয়া যে 2 আউন্স বিষ আমার লেগে আইনে রাখবেন, এই 2 আউন্স খাইয়া পরে পরে চলে যামু, আমনের কোনো দোষ দিব না। মানে মনি সাহেব, আপনি কিন্তু ফালতু কথা বলতেছেন। আপনি কি নেশা করেছেন নাকি সুস্থ আছেন বলেন তো? আপনি যে কাজ করছেন এই কাজে তো নেশা হয় না, নেশা না খাইয়েই তো এই অবস্থা। নেশার একটা গান আছে না, শুনছেন আপনি? নেশার লাটিম গুণ ধইরা আছে। থামেন তো, এইরকম উল্টোপাল্টা কথাবার্তা বললে, এসব গান টান শোনালে কিন্তু আমি ফোন কেটে দেবো। যদি কোনো দরকারে ফোন করে থাকেন বলুন। ফোন রাইতে লাভ কি? নামছে মুই তো আবার ফোন দিমু। আপনি আমার যে ক্ষতিটা হারছেন, আমার জীবন আপনি তছনছ করে দিতেছেন, আপনার নামে আমি সমিতিতে বিচার দেব। আপনার যা ইচ্ছা তাই করেন গিয়া, লাবণ্য কাউকে ভয় পায় না। ভয় পাবেন কই থেকে? আপনি তো বিরাট নায়িকা, পরিচালক আপনি ডেমেউলাইন, আপনি যে ক্ষতিটা আমার কাছেন। যা করেছি উচিত কাজ করেছি। আপনার বসের সাথে আমার কথা হয়েছে, কই উনি তো আমার সাথে আপনার মতো ব্যবহার করেননি। উনি তো বরং আমি যা বলেছি আমাকে তাতেই সমর্থন করেছেন। মেইন হিপোক্রেটটা তো আপনি। নায়িকা গো, সমস্যা কি জানেন? ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাওয়া। এই যে আমি আমনের লোকে যে আমার স্যারের পরিচয়টা হরাই দিলাম, আমনে কি হলেন? ঘোড়া ডিঙ্গাইয়া ঘাসটা খাইলেন। মানে এখন তো আর আমারে দরকার পড়তে আছে না, আপনি সরাসরি গিয়া আমার বসের লগে আপনি ইটিস পিটিস সরি মানে কথা
হইতে আছেন বা বিনিময় হতে আছেন এমন ভাবে ভাইয়া 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 করেন মনে হয় কত জন্মের পরিচিত আপনার। এই মিয়া, অনেকক্ষণ ভদ্রভাবে আপনার কথা শুনতেছি, আপনি কিন্তু বহুক্ষণ ধরে আমার সাথে অভদ্র ব্যবহার করতেছেন, অভদ্র কথাবার্তা বলতেছেন। আপনার কাজ আমি জীবনে কোনোদিন করবো না। এই যে ওনেন আমনে বড় নায়িকা হইতে পারেন, তাতে কি এই অবাক মনির কি ফেলনা ছালনা নেই? অবাক মনির কিন্তু একদিনে হয় নাই, এই মিডিয়ায় এক নামে সবাই চেনে অবাক মনির রে, বুঝছেন? আমনেরে কি ভাবছেন আমনে? হ্যাঁ, আমি আমনে রাতে পাও দইয়া ডেট সামু, আমনে ডেট আমার লাগবে না। আমনের মতো নায়িকা 10-12টা প্রতিদিন ইচ্ছা করলে এই অবাক মনির তৈরি করতে পারে, বুঝছেন? ওই সাবানা ববিটা কই থেকে উঠে আসবে আপনি খালি দেন, এই অবাক মনিরের নামটা খালি আপনি স্মরণে রাখেন, বুঝছেন? এই, আপনি আমাকে থ্রেট মারেন? হ্যাঁ, আপনার এত বড় সাহস, আপনি আমাকে থ্রেট মারেন? এই, ফোন রাখেন, ফোন রাখেন। খবরদার, আবার যদি আপনি আমাকে ফোন করছেন, আমি কিন্তু উল্টা কমপ্লেইন করব, আপনার নামে ইপটিজিং এর মামলা দিব। বুঝছেন আপনি? রাখেন ফোন। হয় হয়, আপনি রাখেন ফোন। বেয়াদবের ঘরের বেয়াদ নায়িকা গিরি মারাইতে আছে মধ্যে, তোরে এমন জ্বালাতন হরমু তুই টেরও পাবি না কোন দিক দিয়া কি চললে যাইতে আছে। খালি দেখ তুই মিডিয়ায় টেহ কেমনে, এই অবাক মনে তুই শুধু নামটা খেয়াল রাখিস। কত বড় সাহস, আমাকে বলে আমার নামে কমপ্লেইন করবে? হাউ ডিয়ার হি! মারুক না তো কি করো? হ্যাঁ, কি ভাবছিলাম আর কি হইলো? পান ধরে গাল চেটে গেল গা, মগার আমি খাড়া তামসা দেখলাম। তোমার কথার মানে তো কিছুই বুঝে পারতাছি না। তোমার কথার মানে বুঝতে হইলে এখন দেখা যাইতেছে বুদ্ধিজীবী একটা বাড়া করে আনন্দ লাগবো, যে বুঝাই দেন সার মর্ম কি। আরে সালাম, কি চিন্তা করছিলাম আর কি হয়ে গেল? ভাবছিলাম যে ওই বান্দরটা আজকের মধ্যে গৃহত্যাগ করবো, বাড়ি ছাড়বো, আর এই খুশিতে একটু ফুর্তি ফার্তি করবো। ফুর্তি ফার্তি তো দূরের কথা, বান্দরে সবকিছুর মধ্যে পানি ঢেলে দিল। আমি দেখছি যে বাচ্চা তোমার কানে কানে কি কয়ে গেল, আর তুমি লগে লগে একেবারে ফুটা বেলুনের মতো চিমসায় গেলাগা। ও চিমসায় তো গেছি, নিস্তেজবি হয়ে গেছি গা। ওই যে ছেড়ি নুপুইরা আমার জীবনে নতুন করে অশান্তিটাই গানলো। নূপুর ছাড়াও তোমার আরবি কোনো অন্ধকার কাহিনী আছে যেটা আমি জানি না, মাগার বাদশা ঠিকই জানে। বাদশারে যতবার তুমি বাড়িতে কও, ততবারই বাদশা তোমার কানের কাছে গুজুর গুজুর ফুজুর ফুজুর করে, আর লগে লগে তুমি ওই ফুটাইনা বেলুনের মতো ঠুস ফুস ফুটায় যাওগা। এই মহিলা, ও আমি চিমসা যাই গা, ইন্দুরে কাঁপতেন তুই কাজে গিয়া, মাগের এমনি যাই না, বুঝে পারছো? শোনো, তুমি না ওই যে নাটকের স্ক্রিপ্ট লেখা শুরু করো। মাশাআল্লাহ, তোমার বহুত সুন্দর সুন্দর প্লট আছে। কইতে কোন গল্পরে কোন দিকে লয়ে যাও তুমি? আরে রাহো, গপ্প না, রিয়েল বুঝছো? এই সাহানা বেগমের মনে না যেটা জাগ না দেয় ওইটাই অহে। ডিসিশন আমি লইয়া ফেলাচ্ছি, একদম ফাইনাল। এই বাড়িতে আর আমরা বেশি দিন থাকুম না। আর তোর মতামত কি কহ? আমার মতামত কি? আমার মতামত তো আজ থেকে মনে কর 27 বছর আগে দিয়ে দিছিলাম যে আমি থাকবো না। তোরাই তো শোনস নাই বেটা। মোবারক চাচার টাহাও দিমু, তার দাচ্ছি বাড়ি দেখুন, ব্যাপারটা কি? এক মুহূর্তে এখানে আর না। তবে যাওয়ার আগে মোবারক মিয়ারে একটু ভালো করে বুঝাই দিতে হবে যে আমরা কি চিজ, একেবারে নাকানি চুবানি দিয়া একেবারে লেজে গোবরে কইরা এরপর আমরা যাবো। বুঝা পারছো? হ্যাঁ, প্রয়োজনে বিলেসিংটা শুনলে দিয়ে দিই। একদম বাস। মানে আমার কথা একটাই, যেমন টাহা দিমু দাচ্ছি বাড়ি সহ্য করুম না, কারণ বাজার নিলে সবকিছু এক জায়গায়। আচ্ছা ভাই, আরে বাপ রে বাপ, এটা কে আরে দেখতেছি? হ্যাঁ, রহিম ভাই দেখি। কি হে, কখন আসছেন? আচ্ছা, কেমন মানুষ আপনি বলেন তো? এখানে সে একাপটে মেরে বসে আছেন, নিচে একবারও গেলেন না। আপনার সংসার তো ঠিকাই দিলাম ভাবি, কিন্তু মনে হয় বন্যার সংসারটা টিকাইতে পারতাছি না। ভাবি কিছু মনে হবে না, আমার অলরেডি নতুন একটা ফ্রেন্ড কানেকশন শুরু হয়ে গেছে না, কাজে এই বিষয়টা আমি সবাইকে জানাইতে এসেছি, এটা মনে করতে পারেন আপনারা। কি? সি সি সি,
বাচ্চা ভাই আপনার এই বন্ধু তো একদম খারাপ মানুষ। বউকে ডিভোর্স না দিয়ে আরেক মেয়ের প্রেমে হাবুডুবু খাইতেছে। কই আমার ননদ তো কোনো ছেলের সাথে প্রেম করা শুরু করা নেই। ভাবি হলেন, আপনি বন্যারেকে বইলা দেন ওর মনের মতো মানুষের সাথে প্রেম প্রীতি ভালোবাসা যা ইচ্ছা করুক গা। আমি বাধা দিচ্ছিলাম, কিন্তু রহিম যেহেতু শুরু করে দিচ্ছে, ডিভোর্স না এর আগে শুরু করে দিচ্ছে, তাহলে বন্যা বয়ে থাকুক, বন্যা করুক গা। বাচ্চা তুই আমার এটা কি শোনালি? বন্যার সঙ্গে কার কানেকশন চলতেছে, মানে কার সঙ্গে কি হয়ে যেতেছে, এটা আমি কি শুনলাম? বারে আপনি যখন বন্যাকে গ্রহণ করবেনই না, তাহলে এই ব্যাপারে কথা শুনে আপনার লাভ কি? শোনান ভাবি, আপনি যান গিয়া বন্যারে কন যে বন্যার সাথে আর আমার রহিমের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, সব সম্পর্কের লেটা চুকে গেছে গা, ডিসমিস। ওকে, আমি এই মাত্র একটা কথা বলে ফেলাইলাম, তোর একটা সিদ্ধান্ত নিয়ে ফেলাইতেছো। বাট আত্মবর্গ সবর সমর্থনের একটা ব্যাপার আছে না, মানে বন্যামুখী নিয়ে কি ভাবতে আছে সেটা তো জানার ব্যাপার আছে। কোনো দরকার নাই কা, যার লেগে তোর কোনো মায়া দরদ নাই কা, ওর লেগে মায়া কান্না করার কোনো দরকার আছে তোর? বন্যার পথ বন্যার নিজেই বাড়ি করে নেবো, বাস শেষ। তোর ভালো লাগতেছে। বাচ্চা ভাই আমি এখন যাইতেছি। শোনেন রহিম ভাই, আপনি কিন্তু কাজটা একদম ভালো করেন নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বন্যার মতো মেয়ে আপনি জীবনও খুঁজে পাবেন না। ভাবি একটা কথা আপনাকে আসলে বলতে চাইছিলাম না, মানে চাইছিলাম পার্সোনাল ভাবে পরে দিয়ে বলবো এনে, তারপর এখন না বললে পারতে আসি না। আপনার যেই বড় বোন যে আমেরিকার থেকে চলে এসে মিস রিতা, ও সরি মিসেস রিতা, মানে উনি কিন্তু আমার প্রেমে এখন হাবুডুবু খেতে আছে। আচ্ছা, ওই রীতার কথা বলতেছেন না? শোনেন রহিম ভাই, ওই রীতা এমন মেয়ে আপনার মতো 10টা রহিম ওর পকেটে নিয়ে ঘুরতে পারে, বুঝছেন? ওর পাল্লায় করে আপনি গোল্লায় যাবেন না। আর শোনেন, এই সমস্ত ব্যাপারে না আপনার সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, বুঝছেন? আপনার পার দাদার আমার সাথে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলবো। বিচুন বিচুন দারকা বিচুন মামা এলো গামায়া, চাত্তিতে আমার নামায়া শেষ। তোমার তো খারার উপরে বাবিতে চপ্পল মেরে গেল গালের মধ্যে ব্যাটটা। ওনার সফল কিছু যায় আসে নাকি আমার? এক সময় যখন গেসে গেসে কথা বলছে তুমি মোর জান আমার, ওগুলিকে ভুলে গেছি নাকি? মায়ামিশের মন তো আমার জানা আছে। ওই বাড়িতে প্রবেশ করলে 3 দিন পরে কিন্তু আবার টাঙ্কি মারতে চলে যাবে। হয়েছে ওগুলি সব ওই যে মন কলা খাও স্বপ্নে ভাবো, আর জীবন হইব না। যে দেখলাম অগ্নিমূর্তি চেহারা মেয়ারা চেঞ্জ পুরা, তোমার জুতাইবো সব চিন্তা করে যদি কোনো সামনে উল্টাপাল্টা কিছু পাও, বুঝছো? তুমি যে মানুষ, তুমি তো দমার পাত্র না। তুমি বাচ্চারে দিবা ধমকি, উল্টা বাচ্চা তোমার মন্ত্র দেয়, আর তুমি ফুটা বেলুনের মধ্যে থেকে চিমসায় যাও। হ্যাঁ ও চিমসা যাই, এমতে এমতে যাই না, বুঝছো? আচ্ছা উনো তোমার খুইলা কই না কইলে তো তোমার মাথাতে পোকা নামবো না। শুনো, ওই যে শাহজাদার লগে যখন আমার মামলাবাজি চলতা ছিল, হ্যাঁ, তখন আমার সব কাগজপত্র তো জালিয়া ছিল, এটা কেউ জানতো না। মগর কয়দিন পর ওই বাচ্চা সবকিছু জানা গেছে, বুঝা পারছো? আর এর লেগে গেলে আমার 2 দিন পর পর ডর দেখা যায়, হ্যাঁ এটা শাহজাদারে কয়ে দিব। আর যেই দলিলের লেগে আমি মামলা হাইরা গেছি, এটা যদি প্লাস হয়ে যায় তাহলে তো আমার জেল জরিমানা হয়ে যাবো গা। আরে দূর, বিশ্বাস গেলাম না। শাহজাদা জানলেই কি? শাহজাদা তো ওখানে আমাকে নিজে লোক, আপন লোক। শাহজাদা জানলে ক্ষতি কি আছে? এত এত ডরানের কি আছে? গল্পটা খাইছে রে। কি হয়েছে? কি খাইছে? না কইতা ছিলাম যে খাইছে আমারে। আমার বিবি যারে আমি জানি এত ব্যাককল মহিলা, মগর হের মাথাতে আটকা এত চমৎকার একটা বুদ্ধি হয়েছে, চোখের পলকে সব সমস্যার সমাধান হয়ে গেছে। আমার মাথাতে 5 মনের বোঝা নেমে গেছে গা। বাবা বাবা বাবা। এইবার বুঝে দাও, এই সাহানা বেগম তো পাত্তা দাও নাই কাই। সাহানা বেগম কি জিনিস বুঝো, বুঝছো? জগ্গা 1 কাপ চা দেই, চুমসানো বেলুন একটু ফুইলা উঠুক আর কি। যাইতাছি। ব্যাককল মহিলা বুঝাইতে এবার আমার জান বাইর হয়ে গেছে গা। জুলি ভাই, ভাবি কই? ভাবি কই এটা আমি কেমনে কমু? এটা তো তোমরাই ভালো করে জানো। তোমরা চামচা না, আর চামচামি করো না। হ্যাঁ কই কি করতেছে তোমরা? কর আমারই কি কাউকে? এই তো দিলেন আপনি, প্রথমেই আমার মেজাজটা খারাপ করে দিলেন। আপনি ভাবে নিচে লাগে দেখেন খেলা, আপনার কি খাইয়ে দেয় কোনো কাম নাই কে? জুলফি ভাই, আপনার ব্যবহারটা ভালো করেন। একমাত্র ভাবির কারণে এই বাসায় আসি, নাইলে এই বাসায় আসতাম না। আপনার ব্যবহারটা ভালো করেন, নাইলে আপনার বাসায় কেউ আইবে না। ঠিকই আছে, তোমাগো দৃষ্টিতে তো আমি একজন পাগল। তো পাগলে যা কয় এইটা তো ঠিক না? আপনি যে পাগল, এই কথা কি আমরা কইছি? আরে এইটা হইলো কি ওনার ভাব।
পাগলের ভাব দইরা ওনার অপছন্দের মানুষগুলোরে অপমান করে। মান অপমান বুঝি না, যে কামে গেছিলি এই কামের খবর কি এটা ক। এই খবরটা আপনারে দিব না, ভাবি আইলে হ্যারেই দিব। আমি তোমার ভাবির স্বামী। কার দাম বেশি, স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি? আমার কথায় তোমার ভাবিরে উঠতে হয় আবার বইতে হয়। অন বুঝে নাও কার ক্ষমতা বেশি, কার গুরুত্ব তুমি বেশি দিবা। জুলি ভাই, এই খালি খালি তেনা পেঁচাই না তো। আমি আপনার লাগে কাম করছি, আমি তো আপনার চিনি, হারে হারে চিনি। আপনি ভাবির খবর দেন আলা, আমরা দুজন হার লাগে সাক্ষাৎ করুন। আমি যে কইলাম তোর ভাবি বাসায় নাই, আমার কথা বিশ্বাস হইতেছে না? আচ্ছা, এই কথাটা আগে কইতে পারলেন না? আগে বললে তো এত কিছু কওয়া লাগবে না। এই তোমরা কোনো কাম করতে গেছিলা না হানিমুনে গেছিলা? জুলি ভাই, আর একটাও ভাল কথা কইবেন না আপনি। আরে পোলা মাইয়া এক লাগে গেলে কি প্রেম হয়ে যায় নাকি? হ্যাঁ, ভালোই জান কয়ে দিতেছি। জাফর ভাই, আমি আমি যাইতেছি, এই বাসায় আর আমু না। এই লোক সারাক্ষণই আজে বাজে কথা কইতে থাকে। হ্যালো, আমিও যামুগা। উনি সহজে সোজা হইব না, উত্তরলার যতই টানো না ওইটা সোজা হইব না। তোমার আমি বাসায় পৌঁছে দিয়া আবার আমি যামুগা, কারণ ওই রাস্তা পারে পকেটে পোলামান আছে তো উদ্ভাগ করবার পারে। লাও জায়গা এরা তো বাড়াই জমতেছে দেই। হ্যাঁ উকিল সাহেব, উকিল সাহেব, বলেন রে ভাই, কান তো খোলা আছে, বলেন। না মানে একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। আজ পর্যন্ত শুনছেন নাকি যে কোনো মানুষ বিপদে না পড়লে ডাক্তার বা উকিলের কাছে আসছে? বিপদে পড়লেই উকিল বা ডাক্তারের শরণাপন্ন হয় রে ভাই। বলেন বলেন, কেসটা কি? চুরি নাকি ডাকাতি? চুরিও না ডাকাতিও না, মিথ্যা কাছে ভাষায় দিচ্ছে। সব লোকেই প্রথমে এসে এই কথা বলে যে ভাই আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই, মিথ্যা কেসে ফাঁসায় দিছে। আকামটা করছে কেডা? আপনি নাকি আপনি না দুইজনে মিলাই? আর কি কর না, আমি হইতে যাবো কেন? আমি তো শাহজাদা সাহেবের অফিসে জব করি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। কোন শাহজাদা? কেন, যার বিরুদ্ধে আপনি মামলা করতে যে হারা গেলেন, মনে নাই? পিন্টু ভাই, আপনি ড্রাইভার কার কাছে নিয়েছেন? যে হারু উকিলের কাছে নিয়েছেন? আরে ভাই, আগে কথাটা বুঝেন, বুঝা কথাটা বলেন। ওই মামলায় সমস্ত কাগজপত্র শাহজাদা সাহেবের পক্ষে আছিল, যার জন্য আমরা মামলাটা হারতাম। তাছাড়া আজ পর্যন্ত আমি যত কেস লড়ছি তার 99% কেস সাদ্দাম উকিল জিতছে। উকিল সাহেব, এখন তো আমাকে পরিচয় পাইছে, এখন এই মোস্তফা ভাইয়ের একটা ব্যবস্থা করেন। আচ্ছা ভালো কথা, তো মামলার কাগজপত্র কই, নথি কই? মানে কেস যে হয়েছে সেই কাগজটা তো লাগবে। সব কিছু দেখার পরে, মেরিটটা যাচাই করার পরে আমি টাকা পয়সা নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, এই যে কাগজপত্র নিয়ে এসেছি, এই ফাইলের মতো আমার মামলা একদম হালকা, পানির মতো। আচ্ছা দিই, কিন্তু মাইক খেয়েছে একটু বেশি। অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। সাদ্দাম উকিল আছে, আপনি এত টেনশন করেন। যে কোনো কেস এগুলো নিয়ে এত দৌড়াদৌড়ির কি? রিলিফ চুরির কেস, এই মামলা তো আমি নিব না রে ভাই, এই মামলা আমি নিব না। কেন এই মামলা নেবেন না কেন? আরে ভাই, এই মহামারীর টাইমে যেই মানুষ গরিবের রিলিফ চুরি করে, এত মানুষ না, ডাইরেক্ট জানোয়ার, তার কেস লড়া তো দূরের কথা, তার কেমনে 10 বছরের জেল দেওয়া যায় সেই ব্যবস্থা আমি করতেছি। দাঁড়া, এই পিন্টু ভাই, আপনি কার কাছে নিয়ে এসেছেন? এ তো পুলিশের মতো ব্যবহার করতেছে, উকিল না তো। দেখতেছি দেখতেছি। উকিল সাহেব, এটা তো একটা ষড়যন্ত্রমূলক চুরির মামলা, এতে আপনি এত ইমোশনাল হয়ে যেতেছেন। আর খুনের মামলা নিয়ে আসলে আপনি তো ওনারে মারিয়ে ফেলাবেন। শুনেন, উকিলের হাত তো এত ছোট হয় না, শক্ত হয়। আরে ভাই, আমার হাট বড় আছে, শক্ত আছে, কিন্তু এই সময় যে সেই কাজটা করছে এটা তো একটা গুরুতর অন্যায়। অন্যায় কিনা বলেন? আর এই কারণে আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম রে ভাই। পিন্টু ভাই, এরকম উকিলের কাছে আমি আমার মামলা দেবো না, উনি আমার হারাই দিব। আরে না না, যখন উনি আপনার কেস নিয়ে লড়বো তখন তো আপনার পক্ষেই কথা বলবো, তাই না উকিল সাহেব? আরে হ্যাঁ, এইটাই। আরে হয়েছে কি, আমি তো যখন আদালতে দাঁড়ায় ডাইরেক্ট যে কথাটা বলবো সেইটা হচ্ছে যে যেইখান থেকে রিলিফ চুরি হয়েছে সেই জায়গায় আমার মক্কেল ছিলই না। উকিল সাহেব, না মিথ্যা কথা, এত মিথ্যা কথা করবো না। আসলে 5 বস্তার মধ্যে 2 বস্তা দিছি গরিব মেশেরে, আর 3 বস্তা থাকে, এর মধ্যে 1 বস্তা কয়েকজনে দিয়া 2 বস্তা তা আমি ঘরে নিয়ে খাইছি। আরে বাবারে, আপনি আমার কথাটা শুনেন।
মামলা মোকদ্দমায় আবেগের কোনো স্থান নাই। আপনি হয় সত্য বলবেন, না হয় মিথ্যা বলবেন। সত্য আর মিথ্যা মিশায় যদি কিছু করেন না, আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব। এইসব সত্য মিথ্যা বাদ দেন, উনি যাতে এই মামলা থেকে অব্যাহতি পায় সেরকম একটা ব্যবস্থা করেন। ঠিক আছে, এক কাম করেন, খুবই তো জটিল অবস্থা, আপনি 1010 টাকা দিয়ে দেন, আমি কাগজপত্র দেব। হাজার তো সে এত টাকা তো গত 10 বছর একত্র করে দেখি নাই। আমার কাছে হয়তো 2,500 টাকা করে। এতটি ফাইল চুরি করছেন, তারপরে এত টাকা নাই। আরে জানছেন, দিয়ে যান, দিয়ে যান। ডাক্তারের উকিলের কাছে দিই তো আপনাদের টাকা রাখলাম। এই যে এই টাকা ঠিক আছে, আর নাই। না না, ঠিক আছে, ঠিক আছে, যান। ঠিক আছে, আমি কাগজপত্র রেডি করতেছি, যান আপনারা। তাহলে খেলা শুনুন। হ্যাঁ, অবশ্যই বেন, যান যান। মানে সেটা কদিনের পরে? আরে ভাই, কাগজপত্র আগে রেডি করি, আগে একটু সব কথা বলতে পারবো না। এটা আগে আগে দেখলে ভালো হতো। জি জি জি। जूता है जापानी ए पतलून इंग्लिस्तानी तर पे लाल तू पेरों से फिर भी दिल है हिंदुस्तानी। মামু মামা জলদি মামিরে ডাকো, তোমাগো সমস্যার সমাধান আমি করে দিতেছি। আমার কোনো সমস্যা নাই, দেখতেছস না আমি ফুরফুরা মেজাজে বয়ে আছি, সমস্যা থাকবো কে? সমস্যা নাই? না। ফুরফুরা মেরে যাচ্ছ? হ্যাঁ। তা এত যদি বাধা থাকো তাহলে ক্ষণে ক্ষণে কান্নাকাটি করো কে লেগা? আমার কাছে বিচার লিয়ে যাও কে লেগা? বিচার নিয়ে যায় কি অন্যায় করছি নাহি? আরে সংসার করতে হইলে একজন মুরব্বী ঠিক করণ লাগে। ঝামেলা হইলে এই মুরব্বীর কাছে যাইতে হয়, হ্যাঁ সব কিছু করতে হয়, হ্যাঁ সব কিছু ফয়সালা করে দেয়। কই কি আমি তোমার মুরব্বী নাকি তুমি আমার মুরব্বী, কোনটা? তুই আমার মুরব্বী, কারণ আমার চেয়ে তোর বুদ্ধি বেশি, এর লেগে তুই আমার মুরব্বী। আব্বা মারা যাওয়ার পর থেকে আমি তোর মুরব্বী মানি, তুই আমার আব্বা। আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। শোনো মামু, আসল কথা হইলো আমি যতই বুঝি না কেন, তোমার চেয়ে বহুত বেশি বুঝলেও এটা কোনো ব্যাপার না। তুমি বড়, তুমি আমার মামা, তুমি আমার গার্ডিয়ান। আব্বা রে, এত সম্মান আমি কই রাখুম? আমি তো তোর কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখি না। আরে কেটাই কইছে তুমি যোগ্য না? এই জমানায় এমন কোনো লোক আছে যে তার ব্যবসা প্রতিষ্ঠান তার বাইক না হাতে ছেড়ে দেয়? তুমি দিচ্ছ, তোমার সমস্ত ব্যবসা আমি দেখি। তার মানে কি তোমার মনটা বহুত বড়, তুমি বহুত সম্মান পাওয়ার মানুষ। আর কোশ না আব্বা, আর কোশ না, এত সম্মান আমি নিবার পারছি না। তুই আমার নিয়ে এত ভাবুস, আমার এত সম্মান করছ, এইটা আমার মাথাতেই নাই। আমি মাঝে মধ্যে পাগলামি করি, এর লেগে তুই রাগ করিস না রে আব্বা। আই দেখো তো কি কয় না কয়, রাগ করুম কে লেগা? ওনো মামু, তোমার এই ধরনের ব্যবহারে না আমি খুব এনজয় করি, আমি খুব মজা পাই, খুবই মজা লাগে আমার। আচ্ছা এলা এখন মামিরে ডাকো। কেমতে ডাকু? কথা তো বন্ধ। হ্যাঁ, আমার উপরে রাগ করে বয়ে আছে। ও ঠিক আছে, তাহলে আমি ডাকি। মামি, ও মামি, একটু এদিকে আহেন তো। তুই তোর মামের লগে কথা কর, আমি অন বাইরে যাই। আরে যাই কলি গবনি, তুই বহ। মামির সামনে আমি তোমার ইচ্ছারম জারি লমু, তুমি কিচ্ছু কয়া পারবা না। আরে রাগ করুম কেলা, তুই আমার মুরব্বী না? ইচ্ছা করলে আমার দু চারটা থাপ্পড়ও মারিস, আমি কিচ্ছু মনে করুম না। তুই ফলস মারিস, সিনেমায় দেখোস না, এত ঘুষি মারে, লাত্তি মারে, আসলে কিন্তু যারে মারে হে কেরো পায় না, সব ফলস। এইরকম ফলস মারবি যাতে আমি দুঃখ না পাই। পুরো মামু, তুমি কি কও না কও? মামার গায়ে কোনোদিন হাত তুলন যায়? এটা কোনো কথা হইলো মামু? মারবি কে? আরে বউ গাছ শট মারবি, আমি টেরো পাবো না? তোর ভাবি মনে করবো ছেলেটা উচিত বিচার করছে, খুশি হইবে। খালি একটা কথা, সালা কয়ে কিন্তু গাল দিবি না। মামারে সালা কয়ে গাল দেওয়া যায় না। আরে দূর, আমি কি কমু না কমু এটা কি এখন আগের থেকে কম লাগবো তোমারে? আর আমি এসব আশেপাশে কথা তোমার কমু কে লেগা? আর যোগ উকিল সাহেব, এতগুলো টাকা অ্যাডভান্স দিলাম, অথচ চা নাস্তারে কোনো অর্ডার দিলেন না। আমি সচেতন মানুষ তো, এই জন্য অর্ডারটা দিই। এই মুহূর্তে পৃথিবীতে আমরা যে জীবাণু নিয়ে বসবাস করতেছি, তাতে আমাদের সকলেরই উচিত বাইরের কোনো খাবার না খাওয়া। আমি হয়তো পরিষ্কার, আপনি হয়তো পরিষ্কার, আমার ভাই হয়তো পরিষ্কার, কিন্তু যেই কাপটার মধ্যে চাটা দেওয়া হবে সেইটাতে জীবাণু মুক্ত, সেটা আপনি কেমনে বুঝলেন? আমি খাওয়াইলাম, আপনি অসুস্থ হইলেন, আপনি মারা গেলেন, দেখা গেল কি আপনি যে টাকাটা অ্যাডভান্স দিচ্ছেন সেটাও আড়াই গেল। উকিল সাহেব,
চা খাওয়ানোর দরকার নাই, অবশ্য আমি চা খাই না। তবে উকিল সাহেবরা খাওয়াইতে পছন্দ করে না, সবসময় একটু খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। আরে ভাই রে, এটা আপনি কি বললেন? এই যে আপনারা সাধারণ মানুষ উকিলদেরকে কি মনে করেন আমরা খালি নেই, কিছু দেই না? এই যে আপনি যে লোকটারে সাথে করে নিয়ে আসছেন, উনি যে আকামটা করছেন, ওনার কিন্তু এতক্ষণে 14 শিখের পেছনে থাকার কথা। কি ভাই, থাকার কথা কিনা? কিন্তু আমরা এই উকিলরা আইনের মায়ের পাশ দিয়া আপনারে বাইর করে নিয়ে আসছি। আর উকিলরা এত কিছু করলো, তারপর সব দোষ দিলেন কারে? উকিলরে। উকিলরা খালি নেয়, দেয় না। আরে ভাই, ওকালতি একটা মহান পেশা। এই পেশারে নিয়ে যদি কোনো রকম উল্টাপাল্টা কথা বলেন, আমি কিন্তু সহ্য করবো না ভাই। হ্যাঁ, একেবারে উকিল সাহেব সাচা কথা কইছে। উকিল সাহেব, আসলে আপনার হয়েছে কি মানুষ বাঁচানোর কল। কত মানুষে যে কিভাবে বাঁচান, আপনার না থাকলে কত মানুষ ফাইসা যেত। আর আমার কথা তো বাদই দিলাম, আমি তো ফাইসাই যেতাম। উকিল সাহেব, আপনি খালি একটু চেষ্টা করেন, আমি এই মামলা থেকে কেমনে বাড়ি যেতে পারি এই ব্যবস্থাটা করেন, নাহলে তো আমি শেষ পুরা, তাই না? উকিল সাহেব, বেচারা খুব বিপদে আছে। এই ত্রাণের চাল চুরির অপরাধে 2 মাস জেল কাটছে। এরপরে বাসায় এসে দেখে বউটা চলে গেছে। বউ কয় কি জানেন? কয় ত্রাণ চোরের লগে আমি সংসারই করুম না। বোঝেন এবার ঠেলাটা কি? আচ্ছা, আপনার একটা কাম করলে দিতে পারে, আপনারা দুজনে শাহাদাত সাহেবের কাছে যান, কারণ রিলিফের সমস্ত মালামাল তো সেই ব্যবস্থা করে দিচ্ছে। সে যদি ক্ষমা করে দেয়, তাইলে আর কোনো ঝামেলা থাকবে না। और बोल पिपी मोरे अंगना पंछी जा रे जा रे पंछी जा जा रे जा। আঙ্কেল আব্বু, কি অবস্থা? মানে আপনি শরীরের অবস্থা কি? বাতের ব্যথা কি বাড়ছে না কমছে? মানে ঘটনা হচ্ছে কি, প্রত্যেক দিন তো মনে করেন যে আপনার দেখাও পাই না, কোনো কিছু পাই না। এত মিস করতে আসছিলাম, মানে আপনার ছেলেটা না দেখিয়া আর পারা যাইতেছিল না। তখন বুঝে ফেলেছি মুই আর পেটতে আসছে, সেজন্য চলে এলাম। অত চাটান দেখে লাভ নাই কে, কোন মতলবে আইসেন কয়ালান? এটা কি ধরনের অ্যাটিচিউড করতেছেন আঙ্কেল আব্বু? আমি যেখানে আপনার বাবার সঙ্গে বসাই দিছি, সেখানে আপনি আমার লোক আমার মতো আচরণ করতে আছেন। এইটা কোন প্রকৃতির ব্যবহার হইলে তাও তো বুঝতে পারতেছি না। আপনার ব্যবহার তো আসলে কোনো পরিবর্তন হয়। আমার ব্যবহার এমনই থাকবো, আমার ব্যবহার জিন্দিগিতে পরিবর্তন হইব না, বুঝছো? আপনার পরিবর্তন না হতে পারে, উত্তর লেস কখনো সোজা হয় না। কিন্তু রহিমের কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে গা। রহিমের পরিবর্তন মানে কি, আমল একদম পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে গা। সেই রহিম আর এই রহিমের মধ্যে আকাশ পাতাল তফাৎ, আপনি বলতে পারেন। তাই নাকি? আমি তো দেখতাছি রহিম মিয়া তুমি আগের মতোই আছো চাটাম খোর। তাহলে পরিবর্তনটা হইলো কোন দিক দিয়া? আপনি সিনেমা টেলিভিশন দেখেন না তো, তাই আপনার পরিবর্তন হয়েছে কিনা সেটা আপনি বুঝতে আছেন না। আপনার কি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছু আছে নাকি সব একদম ডাটার অভাবে ঠিক দিচ্ছেন? আরে না না, ওইসব আজিরা কামে আমি সময় নষ্ট করি না। ফেসবুক থাকলেন না আপনি বুঝতে পারতেন, আপনাকে আমি দেখাইতে পারতাম যে আপনি যার লোক এখন কথা বলতে আছেন সে কি হয়েছে। একদম স্ট্রেট একটা ক্লিক করলে বুঝতে দিতেন, একদম সুন্দর করে দেখে ফেলাইতেন যে আমনের সামনে যে রহিম বসে রয়েছে সে হয়ে গেছে বাংলাদেশের একজন সাম্য রহিম। আর মনে করেন যে সাম্য রহিম মানে কি, সাম্য রহিমের কি আমার বায়োগ্রাফি আপনি ওখানে টিপ দিলেই আপনি দেখে ফেলাইবেন। পুরা ফিল্ম ইন্ডাস্ট্রি আমি একদম কাঁপাই দিচ্ছি। আপনি মূল্য দোয়া করেন। জি না, আমার দোয়া এত হস্তা না যে মাংলে আমি দিয়া দিব যারে তারে। কি করো কিসা? স্যার তো ওনার নামই শুনতে পারে না, ওনার নাম শুনলে গালিগালাজ করে, ওনার জুতা দিয়ে মারতে আসে। দিশা, আসলে দোষটা কিন্তু পুরোপুরি আমার না। তো ওই যে শাহজাদার মামা শ্বশুর লাটু ভাই, হে আমার আদেশ দিচ্ছে, আমি খালি আদেশ পালন করছি। দেখেন কারবারটা কি, যে আদেশ দিল তার কিছু হইলো না, আমি আদেশ পালন করলাম। আমি আসামি হয়ে ঘুরতেছি, কত টাকা খরচ করতেছি, না রাস্তা নাই, কি যে কষ্ট। তাই তো হয় রে ভাই, আসল দোষী ধরা পড়ে না, কর্মকে উদ্ধার করে তারই ধরে, অসুবিধা নেই। ওই লাটুরে আমিও চিনি, বড় ধরনের চিনা, মোবারক সাহেবের আরেকটা যন্ত্রণা। উকিল সাহেব, আপনি তো শাহজাদা স্যারের সাথে অনেক কাজ করেন, আপনি অনেক কাজের সাথে যুক্ত আছেন, একটু যান না ওনারে নিয়ে শাহজাদা স্যারের কাছে। ওরে ভাই রে, আমি তো ওনার উপকারটা করতেই চাই, কিন্তু উনি হাতের মুঠই তো খোলে না। আর মুঠ না খুললে ভাই সব কাজ কি উকিল করতে পারে? উকিল সাহেব, এত টাকা টাকা করেন না তো, বিনা পয়সাও কিছু কাজ করতে হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমি শাহজাদা সাহেবের সাথে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নেই, দেখি কিছু করতে পারি কিনা তার জন্য। থ্যাংক ইউ উকিল সাহেব, আপনি তাড়াতাড়ি কাজটা করেন। আপনি তো জানেন না
বিশ্বাস করেন এই একটা মামলায় আমি একেবারে সর্বশান্ত হয়ে গেছি। পাবলিকের মায়ের মায়ের খেলাম, জেল খাটলাম, হাঁটতে হাঁটতে পায়ের তলা ক্ষয় হয়ে গেল, বউটাও হারাইলাম, আর এই যে আপনার কাছে খালি সমানের টাকা ডালতাছি, আমার শেষবারের মতো বাঁচাইতে ঢুকে সব। আমি বুঝতে পারছি ঘটনা, আমার আর বলতে হবে। এই মোস্তফা সাহেব চলে এই উকিল সাহেব আবার অন্য ক্লায়েন্টের সাথে কথা বলতে। হ্যাঁ আসলে আমি একটু ব্যস্ত আছি, আর তাছাড়া আমি একটু সময় কইরা শাহজাদা সাহেবের সঙ্গে দেখা করে নিই। বস বস একটা অনুরোধ ছিল বস। বলে না মানে আমাদের স্যারের সাথে যদি আপনার দেখা হয়, আপনি জানি কোনোভাবে বলেন না যে আমি ওনার সাথে এখানে আসছিলাম। বলবো না, ব্যাপারটা গোপন থাকবে, অসুবিধা নেই। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা থ্যাংক ইউ। চলে যাবো যে গাড়ি ভাড়া নাই, ওখানটা যদি 200 টাকা দিতেন। দূর চলেন, সরি সরি চলেন। আঙ্কেল আপনার কথাবার্তার মধ্যে তো কোনো অ্যাশলেস কোনো কিছু পাইতেছি না। আপনার বাসায় এতদিন পরে এলাম, কোথায় একটা দুধ চা দিয়ে বলবেন যে আইসো বসো সুন্দর করে খাইয়ে লো, এখন দেখতেছি উল্টা ফুল্টা ব্যবহার। ও কি এরকম করতেছেন কা? আপনি কি মোর উপর খুব রাগ করে ফেলেছেন? হয়েছি তো, তুঙ্গই 3 বান্দরের চেহারা দেখলে আমার রাগে মাথা আগুন জ্বলা জায়গা। কোন কুক্ষণে যে আমি তুঙ্গরে বাড়ি ভাড়া দিছিলাম। আঙ্কেল ও কি আপনার কথাবার্তা কি শুনতে আছি? আমরা 3 বন্ধু যেভাবে আপনার বাড়িটাকে আগলায় রাখছি, আপনার বডিতে একটা ফুলের টুকো পড়তে দেই নেই, সে 3 বন্ধুকে আপনার শত্রু মনে হইয়া কিভাবে কথা বলতে আছে এগুলো? এই ধরনের ব্লেম তো শোনার আগে মরে যাওয়া ভালো ছেলে। সি 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 আপনি তো ভুলেই গেছেন গা আমার বন্ধু বাদশা আপনার জীবনে কতটুকু উপকার করছে, এখন আপনি আমাদের শত্রু মনে হাঁটতেছেন। ওই খবরদার, খবরদার, তুমি আমার সামনে বাচ্চার নাম লইবা না। বাচ্চার নাম শুনলে না আমার মাথার মধ্যে আগুন চড়া বহে। কথা আছে না, উপকারের বাগে খায়, তাই তো হইছে। এখন তো বাচ্চাকে খেলার বদলে মনে হারবেন। হ্যাঁ এরকম করে তো সুরিয়া ফালাই দিচ্ছেন। শোনেন আঙ্কেল, বাদশা যে কি উপকার আমাদের জীবনে করছে, বাদশা যে কত বড় মাপের একটা ছেলে, কত বড় মনের একটা মানুষ, সেটা এখন না, 1 পা তো কবর গেছে, 2 পা কবর গেলে তো আমি বুঝবেন না। কি বলবো আমি, সত্যি সত্যি সেলুকাস কি বিচিত্র এই আঙ্কেল আব্বুর কথা, সত্যি অবাক হয়ে গেলাম। আপনি কি করে পারলেন বাচ্চাকে এরকম করে ছুঁড়ে ফেলে দিতে? বাচ্চা কত বড় মনের মানুষ, কত বড় মাপের ফ্যামিলির পোলা, আপনি সেই ছেলেকে এইভাবে অবজ্ঞা করিয়া একদম খেলার পুতুল হিসেবে ছুঁড়ে ফেলে দিলেন। একটা কথা মনে রাখবেন আঙ্কেল, বাদশার সঙ্গে আপনি খেলা করতে যাইয়েন না, আর পাল্লা দিতে যাইয়েন না, তাহলে নিজেই কিন্তু একদম স্যাকড়ে ম্যাকড়ে পড়ে যাবেন। হাসি আঙ্কেল। বাচ্চা বাচ্চা বাচ্চা, এই হালার পুতো আমার জিন্দেগিটা বরবাদ করে দিল, ছারখার করে দিল। হ্যালো, অবাক মনির বলতে আছি, আপনি কে বলছেন? আমার ফোন নাম্বারটা আপনার কাছে নাই? আছে, থাকবে না কে? আর হয়েছে কি, মুখস্থ নাই। আমি আবার ওই বড় বড় নায়ক নায়িকা গো, ফোন নাম্বার মুখস্থ রাহি না, ইচ্ছা করছে। ভাব নিতেছেন আমার সাথে? শোনেন, মুই অবাক মনির একজন স্বনামধন্য ইউটিউবার, অ্যাড মেকার, ফিল্ম মেকার, যা কয়েন। এখন একটু ভাব তো থাকবেই, ঠিক না? নিজেই নিজেকে স্বনামধন্য বললে সেটা একটু হাস্যকর ব্যাপার হয়ে গেল না? পাবলিক আপনাকে আসলে কোনো পরিচালক হিসেবে চেনে কিনা সেটাই তো আসলে দেখবার বিষয়, তাই না? শোনেন, মোরে চিনুক আর না চিনুক, এই লইয়া আপনার লগে তর্ক বিতর্কে জড়াইতে চাই না। এখন আপনি কি লেগে ফোন দিয়েছেন এইটা কর। ফোন করলে আমি শেষ পর্যন্ত ছবিটার ভবিষ্যৎ কি হবে সেটা জানার জন্য। ওইটা তো শুটিং এর ডেট করছি সামনের সপ্তাহে। হালের স্বনামধন্য নায়িকা, জনপ্রিয় পপুলার নায়িকা, যার ছবি দিলেই মানে 30-40K লাইক হয়ে যায়, এইরকম নায়িকা, মানে মায়ার কথা বলতে আছি, সে করতে আছে সাথে হাট ধরক রাসেল রাসেল, হ্যাঁ রাসেল। আর তারপরে তো ধরেন কমপ্লিট হইলে টিভিতে যখন যাইবে চলবে আনে, তখন এমনি দেখতে পাবেন আনে। এই ছবি তো আপনি এভাবে শুটিং করতে পারেন না, কারণ এই ছবির সাথে আমি নিজে চুক্তিবদ্ধ। সো হোয়াট, হইছেটা কি হাতে? আমনে এই শুটিং এ দিয়া, মোর নিজের শুটিং এ দিয়া আমনে রাগ কইতে ভাগ্যে গেছেন, এতে যে আমার লাখ লাখ টাকা ক্ষতি হইছে, এইটার কি হইবে? হ্যাঁ, ক্ষতি আমি আপনার করিনি, ক্ষতি আপনি নিজেই নিজের সাথে করেছেন। আপনি আমার সাথে চিটিং করেছেন। শোনেন,
আমার উপর দোষ চাপাইয়ে লাভ নাই। আমনে ইচ্ছা কইরা নিজে চেইতা মেইতা আমর চেইতা বাইতে গেছেন, ঠিক না? আমনেরে 2 লাখ টাকা যে অ্যাডভান্স করা হয়েছিল এইটাও আমনে হজম কইরা ফেলছেন, কিন্তু আমার বসে কিন্তু আমনেরে একটা কথাও কয় নাই। বলবে কিভাবে? কারণ সে তো জানে যে আপনি আমার সাথে চিট করেছেন। হিট নায়ককে কাস্টিং করবেন বলে আপনি নতুন একটা ছেলেকে ধরে নিয়ে এসেছেন আমার সাথে কাজ করানোর জন্য। এটা কি ট্রু না? সাজাদা, তুমি যে বাড়িতে একটা ফোন দিয়ে আইবা না? আরে মামি আর কোয়েন না, মামায় যেই যন্ত্রণা দেয় ফোন করানোর টাইম পর্যন্ত পাই নাই আমি। এটা ঠিকই কইছো, তোমার মামা খালি তোমারে আর আমারে বেশি বেশি চালায়। সব দোষ আমার, ওনারা ভালো মানুষ। আরে ভালো মানুষ, জুলফি কই খায় কই ঘুমায় এই খবর কি কেউ রাখে? আজে বাজে কথা বাদ দাও মামু। আমরা যদি তোমারে না দেখতাম তাহলে কি তোমার কোনো অস্তিত্ব থাকতো মামু? এলাকার মধ্যে এতদিনে তুমি লাশ হয়ে যেতে গা। একটা লোকও তারে দেখতে পারে না, একটা লোকও না। আরে এই লোকের পরিচয় ছিল গুন্ডা জুলফি। জুলফি গুন্ডা কি সম্মান নিয়ে থাকতো, কি সম্মান নিয়ে থাকতো। রাস্তায় বাড়াইলে মানুষ চিৎকার দিয়ে কইতো জুলফি ভাই কেমন আছে। দোকানে যে সদাই নিতাম 1 টাকা নিত না, ফ্রি সদাই। বাজারে যে বাজার করতাম 1 টাকা নিত না, ফ্রি বাজার। কি আরামে চলতাম একেবারে রাজের হালে। আমার বউ আর আমার বাইক না মিলাম ষড়যন্ত্র করে এই জুলফি গুন্ডারে বালা মানুষ বানায় ফেলেছে। ও আমি বালা মানুষ? তখন কি এত সুন্দর কইরা নিঃশ্বাস নিবার পারতা? মুক্ত হাওয়া নিতে পারতা? লুকায় থাকতে হইতো, তোমার পলা পলা থাকতে হইতো। আজকে এই বাইতে ওই বাইতে এই বাইতে রাস্তায়, এরপরে মনে করো যে হোটেলে দোকানে 11 বার জেল খাটছ। 11 বার জেলের থেকে তোমার ছাড়ানো হয়েছে। অহনার সেই জীবন নাই। আর তখন তোমার আড়ালে তোমার বাপ মা তুলা মাইনসে গালাগালি করতো। আরে সাজাদা, কি যে কও না তুমি, কারে তুমি জ্ঞান দিতাছো? আরে এই লোকের কাম হইতাছে বউয়ের পিছনে লাইগা থাকা। তার বউয়ের এত দাপট, তার কোনো দাপট নাই কা? আরে বাইকনার কাছে টাকা চায় তার চলতে হয়, তারপরেও এত। আরে না না মামি, মামারে আমার তে টাকা লয় চলতে হবে লেগা। মামার একটা ব্যবসা আছে না, মমতাজ এন্টারপ্রাইজ। হ্যাঁ চেয়ারম্যান তো হয় নিজেই। হ্যাঁ একটা বেতন আছে না, বেতন লয়। কি করছ না? তুই কি আমারে মাসে মাসে বেতন দিস নাই? আমি তো মনে করছিলাম তুই আমারে খাতির করে টাকা দিস। আরে তোমার মামা আমার সঙ্গে যেমনে ব্যবহার করে, যেই পরিমাণ খারাপ ব্যবহার করে, সেই জন্য এক ছাদের তলে বসবাস করা আমার পক্ষে অসম্ভব হয়ে গেছে গা। তার মানে হইলো আমার মামু আপনারে লাইক করে না। যদি আপনারে লাইক না করে তাহলে নিশ্চয়ই হ্যাঁ অন্য কারো লাইক করে, অন্য কারো ভালোবাসে। তাহলে আপনার দায়িত্ব কি? আপনি নিশ্চিন্তভাবে মামুরে ডিভোর্স দিয়ে চলে যেতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইলো তাইলে। তুমি ওরে ডিভোর্স পেপার পাঠাতে বলো। আমি ওইটার মধ্যে সই করে দেব। 1 সপ্তাহের মধ্যে পাঠাতে কইবা, বুঝার পারছো? তয় আমার কোনো দেড় মুহূর্ত দেওয়ানোর দরকার নেই কা। সাজাদা, তুই কি আমার সংসারে আগুন লাগানোর লেগাইছ? আমি কি কোনোদিন তোরে কইছি আমি অন্য কোনো মেয়ে পছন্দ করি? আমি কইছি আমি মমতা যে তালাক দিমু? কইছি আমি? আরে মামির লগে তোমার মতের মিল নাই। সব সময় তুমি কমপ্লেইন করো যে মামি তোমার উপরে খবরদারি করে। তো এতই যদি অমিল থাকে তাহলে খামাখা দুজন ঘরের মধ্যে বসে থেকে লাভটা কি? আলাদা হয়ে যাও। সাজাদা, তুমি আমাদের আলাদা করার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, ব্যবস্থা করতেছি, কোনো চিন্তা করবেন না। তো মামি একটা কথা কয়ে রাখি, আপনার লগে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে 1 সপ্তাহের মধ্যে আমি মামুর বিয়া দেওয়ার ব্যবস্থা করুন। হ না 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 না, আমি বিয়ে করুম না। আমি মমতাজ নেই সংসার করুম। মমতাজ কানে ধরতেছি, তোমার আমি কই যাবো না। তোমার লগে আমি সংসার করুম সারা জীবন। মামা তুমি সব জ্ঞানের কথাটা কইতাছো তো? ও সব জ্ঞানে কইতেছি। তাহলে তো লেটা চিকে গেল গা। বিয়া বুয়া সব ক্যান্সেল, ডিভোর্সও ক্যান্সেল। শোনেন ম্যাডাম, মুই অবাক মনির একজন বিখ্যাত ডাইরেক্টর, আর আমনে একজন অনেক বিখ্যাত জনপ্রিয় নায়িকা। তাই আমি ভদ্রভাবে কথা বলতে আছি, কোনো তর্ক বিতর্কে জড়াইতে চাইতে আসি না। এই অবাক মনিরের যদি মুখ ছড়ে তাইলে তো আপনার জন্য একটু ঝামেলা হয়ে যাইতে পারে, ঠিক না? আমি কিন্তু বহু কষ্টে এই অবাক মনির ধৈর্য ধারণ করছে, নিজেরে কন্ট্রোল করে রাখছে। শোনেন, আমি কি কই, আমনে কি হরছেন এইটা আমনে জানেন, মুই কি কইতে আছি এইটাও বলতে আছেন।
তাই আপনি এই ব্যাপারে আর কোনো কথাই কইয়েন না। এই বিজ্ঞাপনের ব্যাপারে কথা কইলেই বিপদ, আপনি চুপ যান। আমি আপনার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠাবো। আপনি অন্যায় কাজ করেছেন, এটা শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আপনি আমার কি ডর দেখাইতে আছেন? অবাক মনির অত ডরায় না, বুঝছেন? আপনি মামলা করলে কি হইবে? মুই কি মামলা করতে পারবো না? আপনি আমার সেটাইতে চলে গেছেন, আমার 10 লাখ টাকার ক্ষতি হইছে। আমি এই 10 লাখ টাকা ফেরত চাইয়া মামলা করমু। আপনার এই 10 লাখ টাকা দিতে হইবে। দেখে নেন, কেসটা করেন না খালি। আপনি কোনো পরিচালকের জাতি না। এরপর এফডিসির দিকে আসলে সাবধানে এসেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.